তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের, এই হচ্ছে পৃষ্ঠা 33, আমাদের স্বাধীনতা দিবস। তো আমরা আজকে সমাধান করব একটি ভিডিওতে পৃষ্ঠা 33-এর এই বক্সটি, এবং সমাধান করব পরবর্তী পৃষ্ঠার এই যে গ, ঘ, উমো, এটি হচ্ছে 34 পৃষ্ঠা। তারপরে সমাধান করব 35 পৃষ্ঠার হচ্ছে এই যে আমাদের বিজয় দিবস। সমাধান করব হচ্ছে এই ক ছকটি। তারপরে সমাধান করব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 36। তো 36-এর সমাধান করব এই ছকগুলো, এবং 37 পৃষ্ঠা। তো 37 পৃষ্ঠার সমাধান করব খ এবং গ। তো তার পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 38। তো 38 পৃষ্ঠার সমাধান করব আমরা এই ঘ এবং উমো। আর পরবর্তী 39 পৃষ্ঠায় আছে যে প্রশ্ন, এগুলো আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। আপাতত আমরা এই এগুলোর ভিডিও করব। তো এখন আমরা সর্বপ্রথম 33 পৃষ্ঠার এই ছকটি পূরণ করব। তো সর্বপ্রথম এখানে আছে কি, পূর্বের পৃষ্ঠার 1 নং ও 2 নং ছবি পর্যবেক্ষণ করি ও কোন ছবিতে কি হচ্ছে তা বলি। মানে এই যে 1 নং ছবি এবং ছবি 2। তো এখানে তো বলেছে 1 নং ছবি এবং 2 নং ছবি পর্যবেক্ষণ করে কি হয়েছে তা এইখানে লিখি, এবং 2 নং ছবিতে কি ঘটেছে তা এখানে লিখি। তো এখানে বলেছে কে বক্তৃতা করছেন 1 নং ছবিতে, এই যে এখানে কে বক্তৃতা করছেন। তারপর এখানে বলেছে কখন করেছেন, তো আমরা এটি এখানে লিখব। তারপর 2 নংয়ে বলছে কি ঘটেছে, মানে এই 2 নং ছবিতে কি ঘটেছে। তারপরে আছে কখন ঘটেছে, তো কখন ঘটেছে আমরা সেটিও এইখানে লিখব। তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখি। আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে আমাদের উত্তর। এই যে ছবি 1 নং, কে বক্তৃতা করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কখন করেছেন, 1971 সালের 7ই মার্চ। ছবি 2, কি ঘটেছে, পাকিস্তানি বাহিনী নির্মমভাবে সাধারণ জনগণকে হত্যা করেছে। কখন ঘটেছে, 1971 সালের 25শে মার্চ রাতে। তাহলে আমরা উত্তরটি দেখলাম। তো এখন আমাদের এই পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা গতে। গতে আছে নিচের ছকে সময় অনুযায়ী প্রদত্ত ঘটনা সাজায়। মুক্তিযুদ্ধ শুরু, কাল রাত, বঙ্গবন্ধু ভাষণ, পূর্ব পাকিস্তানে শোষণ করা, সময় এবং ঘটনা। তাহলে আমরা এখানে উত্তরগুলো দেখব। এখানে আছে পাকিস্তান প্রতিষ্ঠার পর 7ই মার্চ 1971, 25শে মার্চ 1971, 26শে মার্চ 1971। তো এইগুলোর ঘটনা কি আমরা এর মধ্যে লিখব। তো সরাসরি উত্তরগুলো দেখে নিই। এই হচ্ছে উত্তর। পাকিস্তান প্রতিষ্ঠার পর, পূর্ব পাকিস্তানকে শোষণ করা। 7ই মার্চ 1971 ঘটনা, বঙ্গবন্ধুর ভাষণ। 25শে মার্চ 1971 ঘটনা, কাল রাত। 26শে মার্চ 1971 মুক্তিযুদ্ধ শুরু। তাহলে আমরা উত্তরগুলো দেখলাম, মানে এইগুলোই কোনটার সাথে মিলে তাই এর মধ্যে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা মিলাই দেখলাম। তো এখন আমরা ঘ নম্বরের সমাধান করব। ঘ নম্বর আছে স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। তো স্বাধীনতা দিবস সম্পর্কে আমরা 3টি বাক্য এখন লিখব। দেখা যাক উত্তরে কি আছে। এই হচ্ছে উত্তরে যে 3টি বাক্য। উত্তর 1, 1971 সালের এ দিবসে মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় আমরা একটি স্বাধীন দেশ নাগরিক হতে পেরেছি। স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। 2, এ দিবসে আমরা মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। 3, এ দিবস আমাদের দেশকে ভালোবাসতে শেখায়। তাহলে আমরা 3টি উত্তর পেলাম। তো এখন আমরা চলে যাব নম্বর সমাধানে। নম্বর আছে আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। তো আগামী স্বাধীনতা দিবস উদযাপনে আমরা কি কি করতে চাই তা আমরা এখানে লিখব। 1 থেকে 10টি আছে, আমরা 1 থেকে 10টি তালিকা এখন লিখব। তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই। 1, জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। 2, বিদ্যালয় থেকে আমরা
র্যালির আয়োজন করতে চাই। 3 শিক্ষকদের সহায়তায় বিদ্যালয়ে কুচকাওয়াজ করতে চাই। 4 মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করতে চাই। 5 শিক্ষার্থীদের লেখা নিয়ে একটি দেয়াল পত্রিকা বের করতে চাই। 6 মুক্তিযুদ্ধ নিয়ে বিদ্যালয়ের আলোচনা সভায় অংশ নিতে চাই। 7 বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চাই। 8 মুক্তিযুদ্ধের সময় তোলা ছবি নিয়ে একটি চিত্র প্রদর্শনীয় করতে চাই। 9 বিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করতে চাই। 10 শহীদদের জন্য দোয়া প্রার্থনা অনুষ্ঠান করতে চাই। তাহলে আমরা নাম্বার কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 35। তো 35 পৃষ্ঠাতে হচ্ছে আছে 4-এ আমাদের বিজয় দিবস। তো আমরা এগুলা ছবি 1, ছবি 2, ছবি 3 ও ছবি 4 দেখলাম। এখন এখানে ক নাম্বারে আছে ছবি দেখে বলি ও নিচের ছকে লিখি। কিসের ছবি, মানে এগুলো হচ্ছে কিসের ছবি, তারপরে কি ছবিতে কি ঘটেছে, মানে ছবিতে কি কি ঘটেছে তা এখানে লিখবো, এবং তারপরে সে কেন এটি ঘটেছে সেটিও লিখবো। তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখি। সমাধান। কিসের ছবি? মুক্তিযোদ্ধাদের। ছবি 1, ওখানে 3টি ছবি আছে, ছবি 1, ছবি 2 এবং ছবি 3 এবং ছবি 4-এর সমাধান। তো এখানে ছবি 1-এ আছে কিসের ছবি? মুক্তিযুদ্ধের প্রস্তুতি। ছবিতে কি ঘটেছে? মুক্তিযুদ্ধের জন্য মুক্তিবাহিনী প্রস্তুতি নিচ্ছে। কেন এটি ঘটেছে? পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে আছে ছবি 1-এর ঘটনা। এবং ছবি 2-এ কিসের ছবি? ছবিতে কি ঘটেছে, কেন এটি ঘটেছে, মানে একই প্রশ্ন 4 বার, মানে 4টি ছবি আছে, 4টির থেকে নেওয়া। তো ছবি 2-এ আছে মুক্তিযোদ্ধাদের। ছবিতে কি ঘটেছে? মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধ করছে। কেন এটি করেছে? মুক্তিযুদ্ধে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের বিজয় অর্জনের জন্য। কিসের ছবি? পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের। 3 নং ছবিতে, মানে এই যে এখানে দেওয়া আছে, এই যে 3 নং ছবিতে এরা আত্মসমর্পণ করছে। তো সেগুলো এখানে 3 নং লেখা আছে, এই যে আত্মসমর্পণের। ছবিতে কি ঘটেছে? অনেকের সামনে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। কেন এটি করেছে? মুক্তিযুদ্ধে পাকিস্তান হার মেনে নিয়েছে। 4 নম্বর কিসের ছবি? বিজয় আনন্দের। ছবিতে কি ঘটেছে? মুক্তিবাহিনী ও জনগণ বিজয় আনন্দ করছে। কেন এটি ঘটেছে? মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন করায়। এই যে আনন্দের ছবি। তো আমরা এটি কমপ্লিট করলাম 25 পৃষ্ঠা। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের 36। এই হচ্ছে 36 পৃষ্ঠা। তো 36 পৃষ্ঠাতে এই যে 1, 2, 3, 3টি, এবং এই যে এখানে ছিল যে 1টি, তো মোট 4টি সমাধান তো আমরা দেখালামই। তো এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠা 37। তো 37-এ আছে খ নাম্বারে বাম পাশের বিষয়বস্তু তথ্য অনুযায়ী তথ্য সংযোজন করি। এই যে প্রথম অস্থায়ী সরকার, তথ্য লিখি। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতির নাম লিখবো এখানে, মুক্তিবাহিনী এবং এত সালে কি আছে তা আমরা এখানে লিখবো। তাহলে আমরা উত্তরগুলো দেখি। এই হচ্ছে উত্তর। প্রথম অস্থায়ী সরকার 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয়। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনী স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় 16 ডিসেম্বর 1971 সাল। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেন। তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বার সমাধান। এবং গ নাম্বার আছে বইয়ের লেখাটুকু পড়ে আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিচের সম্পর্কে চিত্রে লিখি। এখানে আছে আমাদের বিজয় অর্জন 2টি করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে। এখানে আছে বিজয় দিবস আর এটা আছে 16 ডিসেম্বর, আর বাকিগুলো আমাদের তথ্য দিয়ে সাজাতে হবে। তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে মুজিবনগর গঠন, মুক্তিবাহিনী গঠন, মুক্তিযুদ্ধের সকল শ্রেণীর অংশগ্রহণ, প্রায় 9 মাসের মুক্তিযুদ্ধ, অসংখ্য মানুষ পঙ্গু হন, ভারতসহ কিছু রাষ্ট্রের সহযোগিতা, 16 ডিসেম্বর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, আজকে অনেকেই ঘরবাড়ি হারান, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, 20 লক্ষ মানুষ শহীদ হন, বিজয় দিবস। তো এই ছিল হচ্ছে আমাদের বিজয় অর্জনের কাহিনী। তাহলে আমরা উত্তরটি দেখলাম। তাহলে এখন আমাদের 37 পৃষ্ঠা কমপ্লিট। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 38। এই যে তো 38 পৃষ্ঠাতে আছে ঘ নাম্বারে আছে বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি। তাহলে 3টি বাক্য আমরা এখন তৈরি করব। এই হচ্ছে 3টি বাক্য। 1, বিজয় দিবস আমাদেরকে মুক্তিযুদ্ধ বিজয় অর্জনের কথা মনে করিয়ে দেয়। 2, বিজয় দিবসে আমরা
মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। 3 বিজয় দিবস উদযাপনের মাধ্যমে আমরা দেশকে ভালোবাসতে শিখি। তো এই ছিল আমাদের ঘ নাম্বারের উত্তর। এবং গ নাম্বার আছে, আগামী বিজয় দিবস উদযাপনের জন্য কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত তালিকা তৈরি করব। সমাধান: 1, আগামী বিজয় দিবসে আমরা বিদ্যালয় থেকে বিজয় র্যালি বের করতে চাই। 2, শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে কুচকাওয়াজ করতে চাই। 3, বিজয় দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতা করতে চাই। 4, মুক্তিযুদ্ধ নিয়ে ছবি আঁকার প্রতিযোগিতা করতে চাই। 5, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্রের প্রদর্শনী করতে চাই। 6, শিক্ষকের সাথে মুক্তিযুদ্ধে যে কোনো একটি ঘটনায় অভিনয় করতে চাই। 7, বিজয় দিবসে আলোচনা সভায় এলাকার কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে যুদ্ধের গল্প শুনতে চাই। 8, এলাকার মুক্তিযুদ্ধের সম্মাননা জানাতে চাই। 9, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণ বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করতে চাই। 10, বীর শহীদদের জন্য দোয়া প্রার্থনা করতে চাই। তো এই ছিল আমাদের 38 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তীতে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব আরেকটি ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।